আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কিচেন ক্রাফট। আজ আমি তৈরি করব সবার পছন্দের একটি খাবার, লুচি আর আলুর দম। খুবই সুস্বাদু একটি খাবার আর ঘরে থাকা অল্প উপকরণে ঝটপট তৈরি করে নেবার মতো সহজ একটি রেসিপি। লুচি তৈরির পরে অনেকের ক্ষেত্রে দেখা যায় লুচি পারফেক্টভাবে ফোলে না, আবার ফুলে উঠলেও কিছুক্ষণ পরে চুপসে যায়। কিছু টিপস ফলো করলে আশা করি এমনটা আর হবে না। পারফেক্ট ফুলকো লুচি আর সুস্বাদু আলুর দম বানানোর জন্য সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। প্রথমে লুচি বানানোর জন্য ডো তৈরি করে নেব। এই জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, অ্যাড করছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য চিনি, এরপর অ্যাড করছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেল দেবার পর এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে ময়দার সাথে সব উপকরণ মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা পারফেক্ট মেশানো হয়েছে কিনা সেটা বোঝার জন্য হাতের মুঠোয় ময়দা নিয়ে দেখবেন জমাট বেঁধে যাচ্ছে কিনা। জমাট বেঁধে আসলে বুঝে নেবেন মিশ্রণটা পারফেক্ট হয়েছে। এবার ময়দার মিশ্রণে অ্যাড করছি হালকা গরম পানি। অল্প অল্প করে অ্যাড করব যাতে পারফেক্ট ডো তৈরি হয়। আর হ্যাঁ, ডো তৈরিতে ঠান্ডা বা নর্মাল পানি অ্যাড করবেন না, অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। পরিমাণ মতো পানি অ্যাড করলে লুচি তৈরির জন্য ডোটা একদম পারফেক্ট হবে। এই জন্য অবশ্যই খেয়াল রেখে পানি অ্যাড করবেন যেন ডোটা খুব বেশি শক্ত বা খুব নরম না হয়। দিয়ে ডো তৈরির পর অন্তত 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে ডোটাকে মথে নিতে হবে। লুচি বানানোর জন্য ডো রেডি। এখন ডোটাকে র্যাপার দিয়ে ঢেকে রাখবো 30 মিনিটের জন্য। সময় না থাকলে অন্তত 10 থেকে 15 মিনিট ডোটাকে ঢেকে রেখে তারপর লুচি তৈরি করে নিতে পারবেন। ডো রেডি হতে যেহেতু সময় লাগবে, তাই এই সময়ের মাঝে আলুর দম রেডি করে নেব। আলুর দম তৈরির জন্য এখানে আমি ছোট সাইজের আলু নিয়েছি। আপনারা চাইলে বড় আলু দিয়েও একইভাবে আলুর দম তৈরি করে নিতে পারবেন। এখন আলুগুলো সিদ্ধ করে নেব। আলু সিদ্ধ করে নেবার পর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটি কাঁটা চামচের সাহায্যে সামান্য ছিদ্র করে নিচ্ছি, এতে করে আলুর ভেতরটায় মশলা ঢুকবে। একইভাবে আমি সবগুলো আলু রেডি করে নিয়েছি। এবার একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি। তেল গরম হয়ে আসলে অ্যাড করছি আলু। আলু দেবার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো। 2-3 মিনিট অনবরত নেড়ে কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে চুলা থেকে নামিয়ে একটি বাটিতে রেখে দিচ্ছি। আবারও একই প্যানে অ্যাড করছি তেল 2 টেবিল চামচ। তেল একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি সামান্য 5 ফোড়ন। অ্যাড করছি পেঁয়াজ কুচি, দারচিনি আর তেজপাতা। অ্যাড করছি সামান্য কাঁচামরিচ কুচি। একটু মিশিয়ে নিয়ে মশলা যেন পুড়ে না যায় এজন্য দিয়ে দিচ্ছি সামান্য পানি। অ্যাড করছি সামান্য লবণ। এক্ষেত্রে অবশ্যই খেয়াল করে লবণ অ্যাড করবেন, কেননা আলু ভাজার সময় লবণ দেওয়া হয়েছে। আর যদি লুচি একই সাথে পরিবেশন করেন সেক্ষেত্রে অবশ্যই লবণের পরিমাণটা বুঝে দিবেন। অ্যাড করছি 1/2 চা চামচ মরিচ গুঁড়ো, 1/2 চা চামচ রসুন বাটা আর সামান্য ধনিয়া গুঁড়ো। এবার সব উপকরণ একসাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 2-3 মিনিট। মাঝে মাঝে অবশ্যই নেড়ে দিতে হবে, না হয় তলায় লেগে যেতে পারে। মশলা কষানো হলে দিয়ে দিচ্ছি আলু। আলু দেবার পর ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে জাল করব আরও 2 মিনিট। 2 মিনিট পর অ্যাড করছি পানি 1 কাপ পরিমাণ। পানি দেবার পর ঢেকে হাই ফ্লেমে পানি শুকিয়ে আসা পর্যন্ত জাল করব 5 মিনিট।
পানি প্রায় শুকিয়ে এসেছে। এই পর্যায়ে অ্যাড করছি 2টি কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া পাতা কুচি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট পর চুলার ফ্লেম অফ করে দিচ্ছি। সুস্বাদু আলুর দম রেডি। এখন শুধু পরিবেশনের পালা। চাইলে লুচি কিংবা রুটি বা পরোটার সাথেও গরম গরম আলুর দম পরিবেশন করতে পারেন। আলুর দম তো রেডি। এবার তবে ঝটপট লুচি বানিয়ে নেওয়া যাক। 30 মিনিট হয়ে গিয়েছে। এখন র্যাপার সরিয়ে নিচ্ছি আর ডোটাকে আবারও একটু খুব ভালোভাবে 2-3 মিনিট মথে নিচ্ছি। মথে নেবার পর লম্বা রোল তৈরি করে ছুরির সাহায্যে পরিমাণ মতো লুচি তৈরির জন্য কেটে ছোট ছোট করে নিচ্ছে। চাইলে হাতের সাহায্যেও অল্প অল্প করে কতটুকু ডো দিয়ে লুচি বানাবেন সেটা পরিমাপ করে নিতে পারেন। এখন ছোট ছোট করে কেটে লুচি পরিমাপের জন্য যে ডো রেখেছিলাম সেগুলো গোল করে নিচ্ছি। এখানে আমি একটু ছোট আকারে লুচি তৈরি করব, তার জন্য ডোর পরিমাণটা একটু কম করে নিয়েছি। ছোট আকারে তৈরি করলে 1 কাপ দিয়ে 12টার মতো লুচি হবে। সম্পূর্ণ ডো ছোট ছোট করে গোল করে নেবার পর এখন লুচি বানানো শুরু করব। তার আগে বাকি ডোগুলো অবশ্যই ঢেকে রাখব। এবার গোল করে রাখা ডো নিয়ে হাতের সাহায্যে একটু প্রেস করে উপরে সামান্য তেল দিয়ে বেলনি দিয়ে বেলে গোল করে ছোট লুচি তৈরি করে নিচ্ছি। লুচি বেলে নেবার সময় চেষ্টা করবেন লুচিগুলো একটু পাতলা করে বেলে নেবার, এতে করে লুচি খুব ভালোভাবে ফুলে উঠবে। লুচি বানানো হলে পাশে একটি প্লেটে রেখে দিচ্ছি আর প্লেটে অবশ্যই সামান্য তেল মেখে নেবেন। আপনারা চাইলে লুচি তৈরি করার পরেই তেলে ভেজে নিতে পারেন। একইভাবে আমি সম্পূর্ণ ডো দিয়ে লুচি তৈরি করে নিচ্ছি। সবগুলো লুচি তৈরি করে নিয়েছি, এবার ভেজে নেব। এই জন্য একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা লুচি। দেখতেই পাচ্ছেন লুচিটা একদম পারফেক্ট ফুলে উঠেছে। এবার লুচিটা উল্টিয়ে 2 পাশটা ভেজে হালকা কালার হয়ে আসলে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তেলে লুচি দেবার আগে অবশ্যই খেয়াল রাখবেন তেলটা যেন পর্যাপ্ত পরিমাণে গরম থাকে আর ভাজার সময় চুলার আঁচ একই পর্যায়ে রেখে ভেজে নেবেন। তেল গরম না হলে লুচি ফুলবে না আর লুচি ভেজে নেবার পর লুচিতে প্রচুর তেল জমে থাকবে। দেখতেই পারছেন লুচিগুলো কতটা পারফেক্ট ফুলে উঠেছে। একইভাবে আমি সবগুলো লুচি ভেজে নিচ্ছি। সব টিপস ফলো করে এভাবে লুচি বানালে কিন্তু সহজে চুপসে যাবার সম্ভাবনা নেই। তৈরি হয়ে গেল পারফেক্ট লুচি। এখন পরিবেশনের পালা। লুচির সাথে আজ পরিবেশনে থাকছে মজাদার আলুর দম। বাসায় এভাবে একবার লুচি আর আলুর দম তৈরি করে দেখুন, সবাই খুব পছন্দ করবে। আশা করি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর লুচি নাকি আলুর দম কোনটা বেশি ভালো লেগেছে তা জানাতে কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। আর সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন এবং আমার জন্য দোয়া করবেন।